স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়া জয়পুর সামনগর গ্রাম পঞ্চায়েতের হামার গ্রামে। ওই শিশুটির নাম সুশীলা মান্ডি, বয়স 8 বছর। প্রতিদিন বাড়িতে স্নান করত ওই শিশুটি। হঠাৎ করে তার মায়ের সাথে স্নান করতে যাওয়ার কথা, তার আগেই চলে যায় পুকুরে। তারপর থেকে পুকুরে পাড়ে গিয়ে দেখেন সাবান বক্স ও গামছা পড়ে রয়েছে। তড়িঘড়ি খুঁজতে শুরু করেন ওর মা। খবর দেওয়া হয় গ্রামে। গ্রামবাসীরা ও বাড়ির লোকজন এসে পুকুরের পাড় সহ জলে খোঁজাখুঁজি করার পর খোঁজ না পাওয়ায় অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে ওই পুকুরেরই জল থেকে উদ্ধার করে দেহ। তৎক্ষণাৎ বাড়ির লোক ও গ্রামবাসীরা পুকুর থেকে ওই দেহটি উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আজ ওই মৃতদেহটিকে জয়পুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। তবে এলাকার মানুষের ক্ষোভ, বহু বছর ধরে মোরাম উত্তোলনের ফলে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে একের পর এক পাথর খাদান পুকুর। এখন বর্ষাকাল, পাড় থই থই করছে জল, আর সেই জলে ডুবে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এই ঘটনা যাতে আর কোনো মায়ের কোল না খালি হয়, তার জন্য দ্রুত প্রশাসনের কাছে আবেদন জানান গ্রামবাসীরা। প্রশাসন কি আদৌ ব্যবস্থা গ্রহণ করবে, নাকি ওই অবস্থাতেই পড়ে রইবে পাথর খাদান? কিছু হয়নি, জান করতে গেছিলাম, আমি যাচ্ছি, তারপরে যা গেছি বলে নাই না, আমি জানিনি, আমি বাইরে ঘোরাঘুরি দিচ্ছি। চম্পা মান্ডি থেকে খাতটা করেছে, আমরা দেখছি তো বড় বড় নেতা সব পার্টি ফাটি এসে এখানে সব ঘাট করছে। হ্যাঁ, দাঁড় করিয়ে যাদের জমি তাদের কিছু বলতে গেলে তারা বলছে আমাদের মোরাম, আমরা যা কিছু করতে পারি করতে পারি না। আমরা তবু বলেছি যে আমাদের বাচ্চা ছেলে আছে, এখানে খাত খুলেছে তো জল বাড়ছে, দেখছেন তো আপনি জল বাড়ছে কেমন। প্রধান দাঁড়িয়ে থেকে নিয়ে মজা দেখছে যে যত মোরাম যার যার ইচ্ছা, যতবার দেওয়ার ইচ্ছা সে দিয়ে। দায়ী কে? এখানে বলবো যে গ্রাম প্রধান তো দায়ী আছে, আর যাদের জমি তারা দায়ী আছে। অভিযোগ করবো এটা খাত, আপনি দেখলে বুঝতে পারবেন না যে এত ধরন গেল, এক ফুটা জল পর্যন্ত ছুঁয়ে না। আমরা চাইছি এটা বুঝিয়ে দিন, সরকারের কাছে আবেদন আমাদের, এটা বুঝিয়ে। আজকে আমাদের একটা মায়ের কোল খালি গেছে, পরে আবার অন্য মায়ের তো কোল খালি হতে পারে না, এভাবে তো চলবে না। আপনারা কিছু ব্যবস্থা করুন, আমাদের এটা আবেদন। ঘরের সামনে এরকম অবস্থায় মানে কি বলবো, এটা মানে পুকুর, এটা খাল কেটে কুমিরানা ডাকা হচ্ছে, মানে প্রতিবাদের কেউ লোক নেই এখানে, তার জন্য এরকম পরিস্থিতি, এরকম জায়গায় এরকম হচ্ছে। চাইছি যে এটা পুকুরটা প্রশাসনের থেকে এটা যেমন যা কিছু একটা ব্যবস্থা করা হয়। মোরাম বিক্রি করছে যার জায়গা, সে মোরাম বিক্রি করছে আমাদের এখানে জায়গা, এখানে এলাকারই এটা মমতা মান্ডি। আমাদের মেয়ে আর কি, ছোট মেয়ে, বাচ্চা 7 বছর বয়স, নামটা সুশীলা মান্ডি, ওর বাবার নাম আমাদের বাড়ির পাশে ওই মোরাম খাদান আছে, ওখানে খুব জোর এখন জলে ভরা আছে। তো গতকাল রবিবার ছিল, তাই মানে স্নান করতে গিয়েছিল, কিন্তু স্নান করতে যাওয়ার সময় বাড়িতে বাবা সবাই ছিলেন, কিন্তু তার মধ্যেও অনেকক্ষণ স্নান করার পর মানে যখন বাড়ি ফিরে আসছে না, তখন ওনাকে মানে ওকে খোঁজাখুঁজি করতে যাওয়ার উদ্দেশ্য নেওয়া হয়। কিন্তু যাওয়ার পর দেখা হয় যে ও পাশাপাশি কোথাও না, ওই মধ্যেই তলায় হয়তো তলিয়ে গেছে। তারপরে আমরা খোঁজাখুঁজি করার পর ওকে উদ্ধার করি, দিয়ে উদ্ধার করতে তখনই মৃত্যু হয়েছে। হসপিটাল থেকে ডাক্তারবাবুরা স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ও মারা গেছে। সুশীলা মান্ডি, বয়স 7 বছর, সুধন মান্ডি, হামার। বললাম যে যেহেতু আমাদের বাচ্চাটা অনেকক্ষণ ফিরে আসছে না বাড়িতে, তারপরে আমরা খোঁজাখুঁজি শুরু করি দিই। তারপরে আমরা পুকুরে গিয়ে দেখি যে ওই যা সরঞ্জাম, স্নান করতে যাওয়ার সময় যে সরঞ্জামগুলো থাকে ওগুলো কিন্তু হাতে রাখা আছে, কিন্তু তার মানে আমরা তখন আমরা অনুমান করলাম অবশ্যই তাহলে এখানে এই ঘটনাটা হতে পারে। আমার নাম চরণ।